তারেক রহমান সাহেব, বর্তমানে ছাত্র জনতা যারা আন্দোলন করেছে, হাসিনাকে যারা সরিয়েছে, তারা সরাইছে এটার জন্যই আপনার মা লন্ডনে এসে চিকিৎসা পাইছে, এটার জন্যই বাংলাদেশের আপনার বিরুদ্ধে কেসটে যেগুলো আছে এগুলো উঠানোর ব্যবস্থা করা হয়েছে। ওয়াকারের মতো লোকজনরা আপনাকে সুযোগ পাইলে গুলি করে ফেলায় দেবে। রয়্যাল লোকজনরা, হাসিনার শেষ প্রতিশোধ ছিল দুইটা, আপনার বাবার বংশকে নির্বংশ করবে, হাসিনার প্রতিশোধ ছিল। হাসিনার প্রতিশোধের ক্ষেত্রে দুইটা জিনিস এখনো পারে নাই, আপনার মাকে খুন করতে পারে না এবং আপনাকে খুন করতে পারে। তারেক রহমান সাহেব, লন্ডনে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন, এটা আপনার দলের লোকজনরা চায় না। কারা, স্পেশালি কারা চায় না? ভারতের বেবাজ্জা বেশ্যা কতগুলো নেতা আছে আপনার দলে, ঠিক আছে? আপনি কি জানেন যে মুহূর্তে ডক্টর ইউনূস লন্ডনে গেছে, দেখেন আপনার বিএনপির এক ভারতীয় পোষ্য কি বলেছে, দেখেন। সে বলছে, গয়েশ্বর রায় বলছে এই নির্বাচন ডিসেম্বরের মধ্যেই সে নির্বাচন চায়, নির্বাচন ডিসেম্বরে, নির্বাচনের দাবিতে আন্দোলন চলবে। কে বলছে? গয়েশ্বর। এবার তারেক রহমান সাহেব গয়েশ্বর রায়ের ছবির ডান দিকে তাকান, তার মেয়ে রয় রাজেশ অগ্নিহোত্রীর সাথে বসে দলিল সাইন করতেছে। এই গয়েশ্বরের মেয়ে আর গয়েশ্বরের মেয়ের জামাই তারেক রহমান সাহেব। এই গয়েশ্বর কখন এই কথাটা বলেছে? ডক্টর মোহাম্মদ ইউনূস 2 দিন আগে বলছে 2026 সালের এপ্রিলের কোন একটা সময় নির্বাচন হবে। এখন আপনি এই ভারতপন্থীরা, হুমায়ুনরা, আমির খসরু মাহমুদরা, মোহাম্মদ সালামের মতো লোকজনরা, আমানুল্লাহ আমানরা, গোরখোদক আব্বাসরা চায় না আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন। তারা চায় না। কেন চায় না? একটা কারণে, আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন, আপনি কিছু একটা অ্যাচিভ করবেন। আপনার যদি আলটিমেট কোনো টার্গেট থাকে, রাষ্ট্র পরিচালনায়, কর্পোরেশন পরিচালনায়, বাজেটের ক্ষেত্রে, বাজেট গ্যাপ কম্বাইন করার ক্ষেত্রে, এমপ্লয়মেন্ট তৈরির ক্ষেত্রে, আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে একটা ডিরেকশন পাবেন। আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে ওপেন মাইন্ড নিয়ে আপনি শেখার চেষ্টা করেন, আপনি অনেক কিছু শিখতে পারবেন। কিন্তু ভারতপন্থীরা চায় না আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন। আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন, ইউ মে হ্যাভ এ ডিফারেন্ট আইডিয়া, ইউ মে হ্যাভ এ ডিফারেন্ট আইডিয়া। আপনি হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে এমন কিছু কথা শুনবেন, এমন কিছু আলাপ আলোচনা শুনবেন, এমন কিছু ডিরেকশনের কথা শুনবেন, আপনি যদি উল্টো দিকে ঘুরেন, যার জন্য গয়েশ্বররা চায় না আপনি ইউনূসের সাথে দেখা করেন, হুমায়ুনরা চায় না আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন, মির্জা ফাকের মতো লোকজনরা চায় না আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন। এখন আমি আপনাকে সাধুবাদ জানাবো যে আপনি ইন্টারেস্ট দেখিয়েছেন যে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করব, এবং আমি খুশি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার সাথে দেখা করবে। কিন্তু দেখা করার হ্যান্ডশেক করে একটা ছবি তোলার ভিতরে কোনো অর্জন নাই। আমি চাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে হ্যান্ডশেক করে আপনি 3-4টা জিনিসকে অ্যাচিভ করেন। নাম্বার 1, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যদি আপনি দেখা করে কথা বলেন, ইউরোপে এবং আমেরিকায় বিএনপির ঘাট থেকে টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন নামটাকে আপনি ডিলিট করাতে পারেন। এই সুযোগ আপনি নিবেন? আপনি গত 16-17 বছরে ব্যর্থ হয়েছেন, এই সুযোগটা আপনি নেন। 1, 2, আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে হ্যান্ডশেক করে বলেন, আঙ্কেল টিচ মি হোয়াট টু ডু, আপনি একটা কথা লিখে রাখেন আমার কাছ থেকে, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে এমন কিছু শেখাতে পারে যে আপনার জীবদ্দশায় আপনি যা শিখেন নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে এমন কিছু রাস্তার সন্ধান দিতে পারে যা আপনার দ্বারা জীবনে সম্ভব হয় না। আপনি এই বিষয়গুলোকে অর্জন করুন। আপনি বাংলাদেশের স্বার্থে, আপনার দলের স্বার্থে, ফর দ্য সেক অফ ইউর ফাদার লেগেসি এন্ড মাদার লেগেসি, আপনি এখান থেকে কিছু একটা শিখেন। আপনি যদি এখান থেকে শেখা একটা আগ্রহ প্রকাশ করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্যান বিকাম ইউর হাউস টিউটার, হি ক্যান বিকাম ইউর পথ প্রদর্শক। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে এমন একটা ডিরেকশন দিতে পারে যে উনি যতক্ষণ নির্বাচন না দিবেন ততক্ষণ পুরা ইউরোপ আপনাকে উনি ঘুরায় ফিরিয়ে নিয়ে আসতে পারে, আপনাকে অভিজ্ঞতা সঞ্চয় করাতে পারে, আপনাকে ডিপ্লোমেসি শিখাতে পারে, দেশ গড়ায় আপনি কি করতে পারেন এক্ষেত্রে আপনাকে ডিরেকশন দিতে পারে। আমি কি আশা করি আপনি এই কাজটা করবেন? এটা আমার আশা। আনটিল ইউ মেট ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি এটা নিয়ে কমেন্ট করবো না যে আপনি এটা পারবেন না অথবা আপনি এটা পারবেন। আপনার জায়গায় অন্য যে কোনো জ্ঞানী মানুষ হলে তারা এই কাজটা করবে। আপনি তো আপনার দলটাকে টেকাতে চান, তারেক রহমান সাহেব টেকাতে চান না?
যতক্ষণ পর্যন্ত ইউরোপ এবং আমেরিকায় আপনার দলকে টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন করে, ততক্ষণ পর্যন্ত আপনার ব্যর্থতা লেগে থাকবে। আপনি আমেরিকায় কতগুলো রিকশাওয়ালাকে আপনার দলের, ওই যে আপনার ম্যাকডোনাল্ডস এর ফ্লোর ঝাড়ু দেওয়া আনোয়ার হোসেন খোকন নামের একটা জানোয়ার আছে যে 2 টাকা ঘুষ খায় একটা কমিটি দেওয়ার জন্য, সালাউদ্দিনের মতো একটা গাবুর রয়ের দালালি করে, এদের কাছ থেকে আপনার শেখার কিছু নাই। আল্লাহর ওয়াস্তে আপনার মা দেশে যাওয়ার সময় সানির মতো 2 টাকার এক চাকরকে বলে গেছে আপনারে ঠিক করে চা বানায় দিতে, আপনার টেক কেয়ার করতে। এটা মায়ের আদর। কিন্তু আমি আপনাকে যাই পরামর্শ দিচ্ছি, এটা হচ্ছে আপনার বাবার লেগেছি। আপনার বাবা যাই পরামর্শ আপনাকে এখন মনে মনে কবরে থেকে দোয়া করে, আমি এটা আপনাকে মনে করায় দিতেছি। আপনাকে মনে করায় দেই, ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি আপনি ওপেন মাইন্ড নিয়ে তার সামনে শেখার আগ্রহ প্রকাশ করেন, ইউ উইল বিকাম দ্য উইনার, ইউ উইল বিকাম দ্য চ্যাম্পিয়ন অফ বাংলাদেশ। আপনি শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসকে হাত ধরে বলে ফেলেন যে আঙ্কেল আই এম হিয়ার, আমি আপনার প্রত্যেকটা কাজে সহযোগিতা করব, আমি তারেক রহমান করব। আপনি শুধু এটা করেন। এটা যদি আপনি করতে পারেন, আপনার দল উপকৃত হবে, আমার দেশ উপকৃত হবে, আমার দেশের জুডিশিয়ারি উপকৃত হবে, আমার দেশের প্রত্যেকটা সেক্টর উপকৃত হবে। আপনি শুধু এই কাজটা করেন। গয়েশ্বর রায়ের মতো লোকজনরা আপনার দলের বেঈমান, গোরখদক আব্বাসরা আমার দেশের বেঈমান, আপনার দলের জন্য শত্রু, আপনার জন্য অভিশাপ। আব্দুল আউয়াল মিন্টুর মতো কুত্তার বাচ্চারা কোন দলের অ্যাসেট না, এরা বার্ডেন। রুমিন্না কুমিন ফারহানা, সামাও বায়, মোহাম্মদ সালাম, এরা দলের জন্য অভিশাপ। এদেরকে লাথি মেরে দল থেকে বের করে দেয়। ইশরাকের মতো টোকাইকে রমনা পার্ক সাফাই করতে পারেন, কোন মেয়র না। এ বিষয়ে আলোচনা পরে করি। আপনার জন্য আজকে শোয়ের মাধ্যমে আমার শেষ উপদেশ, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করা ইটস এ লাইফ টাইম অপরচুনিটি। জীবনের একটা শ্রেষ্ঠ সুযোগ আপনার সামনে যাচ্ছে। এই সুযোগটাকে গ্রহণ করুন এবং এই সুযোগটাকে কাজে লাগান। এই সুযোগটাকে যদি আপনি কাজে লাগাতে সমর্থ হন, একদিন বাংলাদেশের 18 থেকে 20 কোটি মানুষ আপনাকে দেশনায়ক বলবে। আপনি হবেন জিয়ার যোগ্য উত্তরসূরি। এই মুহূর্তে যেটা আপনার অর্জন হবে, তারেক রহমান সাহেব, if you can become the special envoy of Dr. Mohammed Yunus next 2-3 months within this year or in a couple of months, বিএনপির ঘাড়ে যে ট্যাগ লাগানো আছে টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন, এই ট্যাগটা সরে যাবে এবং আপনার ভারতীয় কুত্তার বাচ্চা যতগুলো আপনার দলে আছে, আপনি বলবেন যে এখানে বসে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না, আই আন্ডারস্ট্যান্ড। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে দলের উপরে যে বার্ডেন গুলো আছে আন্তর্জাতিক পর্যায়ে, এটাকে সরান। বাই দ্য ওয়ে, তারেক রহমান সাহেব, এটা ছিল আপনার আহাম্মকি। আমেরিকান ব্রেকফাস্টে, মর্নিং ব্রেকফাস্টে আপনি আপনার মেয়েকে পাঠাইছেন কতগুলো গাবুর কুত্তার বাচ্চা চুদরদের সাথে। ইট ওয়াজ এ রং ডিসিশন। পিপল হ্যাড এ নেগেটিভ ফিলিংস। আপনি এটা কি করছেন? আপনার মেয়েরে পাঠাইছেন এখানে মর্নিং ব্রেক কুত্তার বাচ্চার সাথে। আপনাকে এইসব বুদ্ধিগুলো কে দেয় আমি জানি না। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে এই সাবজেক্টটা সেটেল করুন, সম্পর্কটা বিল্ড আপ করুন আপনার দেশের সাথে, আপনার দলের সাথে, আপনার বাবার লেগেসির সাথে, আপনার মায়ের লেগেসির সাথে। তারেক রহমান সাহেব, বর্তমানে ছাত্র জনতা যারা আন্দোলন করেছে, হাসিনাকে যারা সরিয়েছে, তারা সরাইছে, এটার জন্যই আপনার মা লন্ডনে এসে চিকিৎসা পাইছে। এটার জন্যই বাংলাদেশের আপনার বিরুদ্ধে কেসটি যেগুলো আছে এগুলো উঠানোর ব্যবস্থা করা হয়েছে। ওয়াকারের মতো লোকজনরা আপনাকে সুযোগ পাইলে গুলি করে ফেলায় দেবে। রয়্যাল লোকজনরা, হাসিনার শেষ প্রতিশোধ ছিল 2টা। আপনার বাবার বংশকে নির্বংশ করবে, হাসিনার প্রতিশোধ ছিল। হাসিনার প্রতিশোধের ক্ষেত্রে 2টা জিনিস এখনো পারে নাই, আপনার মাকে খুন করতে পারে না এবং আপনাকে খুন করতে পারে নাই। এটা ছিল হাসিনার শেষ প্রতিশোধের আগুন। ওয়াকার ওই প্রতিশোধটা নেয়ার জন্য ওয়াকার এখনো ওখানে বসে আছে, আপনাকে ফেলে দিবে এবং আপনার মাকে ফেলে দেবে। দ্যাট ইজ দেয়ার প্লয়। এটাকে বোঝাটা খুব একটা রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নাই আপনার, তারেক রহমান সাহেব।
তারা রইল বোকাপাট, তারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর্নেল পাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। তারা